ও ভাই, অনেক যে মুরগি কাইটা কাইটা ভাজতেছে, ওগুলো কত কইরা? ভাই, আপনি চাপের কথা বলতেছেন, 120 টাকা পেলেন। আল্লাহ, 120 টাকা! 120 টাকা তো আমি গ্রামের বাড়িতে চা খেয়ে নাস্তা করতে পারি। ও ভাই, এগুলা খাইতে কি খুব সুস্বাদু? হ্যাঁ ভাই, এগুলো অনেক সুস্বাদু। আপনি খাইলে যায় বসেন, আমি নিয়ে আসতেছি। এত দামি খাবার, 120 টাকা! না জানি কত সুস্বাদু। আচ্ছা, একটা কাজ করি, আজকে একটু খাইয়া দেখি। ও ভাই, তাহলে আমারে 1 প্লেট দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যায় বসেন, আমি নিয়ে আসতেছি। আল্লাহ, হ্যাঁ, কত দামি খাবারটা এখানে রাখিয়ে গেছে। আর আমি কিনা টাকার অভাবে খাবারটা কিনতে মোড়ামুড়ি করলাম। যাক, এই যখন এটা রেখে গেছে, এটা নষ্ট না করে এটা আমি খাই। এই ভাই, রুটি দেন একটা। ওই যে ভাই, রুটি। ও ভাই, এগুলো রাখেন, এগুলো কই না? ভাই, এগুলো তো জুটা খাবার, এগুলো রাইখা আমি আপনার চাপটা আপনাকে দিতেছি। ও ভাই, এগুলো ঝুটা খাবার হলো কই থেকে? এগুলো কি কেউ এখানে 2-3 দিন ধরে রাখছে? ব্যাটারে দেখলাম মাত্র খাইয়ে এখানে রেখে গেছে। ভাই, আপনি কি এই জুটা খাবার খাইতে পারবেন? ভাই, এটা খাইতে পারবো না কেন? এটা কি পশু পাখি খাইয়া উঠে গেছে? এটা তো মানুষই খাইয়া উঠে গেছে, তাহলে খাইতে পারবো না কেন? কোত্থেকে যে পাগল ছাগল আসে আমি বুঝি না। ও ভাই, খারান খারান খারান। জি ভাই। ভাই, আমি শুনছি আপনি আমারে পাগল কইছেন। ও, তাইলে তো আপনি সুস্থ মানুষ। ভাই, ভুলে আমি আপনারা পাগল কয়ে লাইছি। ভাই, আপনি আমারে পাগল কইলেন, আপনি তো বুঝলেন না। কি বুঝমু? ভাই, ক্যাশে ঢোকার আগে আমি আপনারা জিজ্ঞেছিলাম না যে সাপটার দাম কত? আপনি না বলছিলেন 120 টাকা। আসলে ভাই, আমার কাছে আছেই মাত্র 120 টাকা। এখন ওই 120 টাকা দিয়া এই সাপটা আর নান রুটি যদি খাই, তাহলে আমার কাছে আর 1 টাকাও থাকবে না। কিন্তু ভাই, আমার মনটাই কইছে, ইস রে, যদি এই সাপটা দিয়া মুরগির পিস দিয়া এই নান রুটিটা খাইতে পারতাম, তাহলে কতই না মজা পেতাম। কিন্তু ঢোকার সময় দেখি এইখানে যে লোকটা হয়েছিল, সাপটা খাইয়া অর্ধেক রাইখা চলে গেছে। এবারে একটা বলো। আর এই জন্য আমি ভাবলাম কি, শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি? আমি তো এই সাপটা দিয়ে রুটিটা খাইতে পারি। আর আপনি কিনা আমাকে বললেন পাগল। এবার আপনি কোন ভাই, আমি যে এই খাবারটা ফিরি ফিরি খাইতেছি,